তার চোখে আলো না থাকলেও ব্যবসা করে জ্বালিয়েছেন সংসারের আলো, ভিক্ষা করে নয়। তিনি পারতেন মানুষের দ্বারে দ্বারে হাত পাততে, কিন্তু বেছে নিয়েছেন ঘামের পথ। চানাচুর বিক্রি করে সম্মান খুঁজেন। এই মানুষটি আমার চোখে সত্যিকারের হিরো। বউকে রেখে যারা বিদেশ যান তারা শুনে যাবেন। একজন প্রবাসীর স্ত্রী যখন অন্য পুরুষের সাথে চলে যায়, তখন এলাকা, পাড়া প্রতিবেশী, বিভিন্ন মানুষ বলে কি জানেন, খেতে বউ রেখে বিদেশ গেছে। কিন্তু ভাত কাপড়ে কি পেট ভরে? নারীর তো আরো চাহিদা আছে। বিভিন্ন ধরনের বাজে কথা বলে। কিন্তু কিছু মানুষ এটা ভুলে যায় যে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে জন্ম নেওয়া ছেলের কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা না ছাড়া যে কোনো উপায় নাই তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। সে কষ্টটা কেউ বুঝে না, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে। শারীরিক চাহিদা যদি একজন মানুষের সবকিছু হয়, তাহলে আমার মনে হয় সে সংসার জীবন না করে অন্য সাইডে চলে যাক। অন্য সাইড কোনটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই সাইডে পুরুষের অভাব হয় না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন, একজন পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে তার পরিবারের জন্য টাকা ইনকাম করে, আর সেই টাকাই পাঠায়। একজন প্রবাসী রাতের পর রাত অর্ঘুমা থেকে নিজের রান্না বান্না করে নিজে খেয়ে অসুস্থ থাকার পরেও পরিবার ফোন দিলে বলে, পুরো টেনশন করবেন না, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয় নাই, আমি অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। তবুও কিছু মানুষ বলবে যে বিদেশ যারা বউ রেখে যায় তারা কেন যায়, উল্টাপাল্টা প্রবাসীদেরকে নিয়ে কথা বলে। আবার বলে যে বিদেশ তো টাকা হলে অ্যাভেলেবেল মেয়ে পাওয়া যায়, কিন্তু তার বউ তো পুরুষ পাচ্ছে না। এখানে বিষয়টা কি জানেন ভাই, একজন পুরুষ মানুষ যা ইচ্ছা তা করতে পারে, কারণ পুরুষের স্বাধীনতা আছে। পুরুষের যতটা স্বাধীনতা আছে একজন নারীর ততটা স্বাধীনতা নাই। এখন হয়তো আমার উপর অনেক আপুরে খেতে যাবে, তবে আমি সব আপুদের উদ্দেশ্যে কথাটা বলতেছি না। তবে হ্যাঁ, এখনো কিছু কিছু প্রবাসীর বউ আছে, আমার নিজের